কিন্তু আমরা একসাথে আছি। আমি ছাত্র রাজনীতি করতে দেখেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ছাত্র ছিল, ছাত্রছাত্রীদের আধিক্য ছিল এই রামগঞ্জ উপজেলা। এবং এখানে যারা উপস্থিত আছে, আমি ছাত্র দলের দায়িত্বে থাকাকালীন এখানে সবাই আমার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে এবং বিভিন্ন ইউনিটে কিন্তু দায়িত্ব পালন করেছে। এবং আমার কমান্ডার শহীদউদ্দিন চৌধুরী পিছনে এবং সমীর বাবু থাকার কারণে আজকে যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে এসেছিলেন, বিশেষ করে আমি বলবো, আপনারা জানেন ঢাকা মহানগর 4টি ভাগে বিভক্ত। সেই মহানগরে একটি ইউনিট ছিল ঢাকা মহানগর পূর্ব। সেখানে জাতীয়বাদী ছাত্র দলের সেক্রেটারি আমাদের গিয়াসউদ্দিন মালিক এবং সিনিয়র সভাপতি কামাল হোসেন দুজনেই কিন্তু এই রামগঞ্জের সন্তান ছিল। এবং আমাদের ঢাকা মহানগর পশ্চিম সেটার সেক্রেটারি আরাফাত, তার বাড়িও কিন্তু রামগঞ্জে ছিল। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু বলতে চাই, আজকে যারা দ্বিতীয় অধিবেশনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, তাদের বক্তব্যের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী করণীয় আমরা ঠিক করব। আজকে আমি বলতে চাই, যারা কাউন্সিলের মাধ্যমে বিজয়ী হবেন তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা বিজয়ী হতে পারবেন না তাদেরকে অভিনন্দন জানাই। কারণ আপনারা সবাই সম্মিলিত ক্রমে ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিবেন তার নির্বাচন করে ধানের শীষকে আমরা বিজয়ী করে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলকে নেতৃত্ব দিয়ে পরবর্তীতে আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনি বলেছিলেন, ছাত্র রাজনীতি করেছ, ছাত্রদলকে নেতৃত্ব দিয়ে এখন তোমার সময় হয়েছে, যাও এলাকার জনগণের পাশে, জনগণকে সময় দাও, সংগঠনের কাজ করো, সাংগঠনিক ভাবে নিজেকে নিয়োজিত করো। তারপর থেকে আমার অভিভাবকতুল্য শহীদউদ্দিন চৌধুরী সহ আমাদের যারা এখানে আছে সবাই আমার অভিভাবকতুল্য, তাদের পরামর্শ নিয়ে 4টি সোনারমানিকবাসীর পক্ষে তাদের পাশে থেকে বিগত ফ্যাসিস্ট আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছি। এবং তার ফলশ্রুতিতে আমার 4টি সোনারমানিতে বিগত 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে 5 জন নেতা কর্মী শহীদ হয়েছে। আমি তাদের সহ সারা বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে থেকে যারা 4টি সোনারমানিকবাসী খেদমত করতে পারে সেই দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আমাদের নেত্রী, দেশ নেত্রী, আমাদের মাতৃতুল্য নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।